আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সিম্পল হোম রেসিপি বিডিতে আপনাদের স্বাগতম। আবারও চলে এলাম সহজ একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো লাউ দিয়ে চিংড়ি মাছ। রান্নার ব্যাপারে যারা একেবারে নতুন, আশা করছি রেসিপিটি তাদের উপকারে আসবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি 1 কেজি লাউ কেটে নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, আধা চা চামচ রসুন বাটা, আধা কাপ চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ রান্নার তেল আর 10-12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি কিন্তু এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমি শুধু কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করছি, যাতে মশলাটা কষানো হয়ে যায়। 2 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করছি। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি লাউটাকে একটু নেড়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি, কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করব। 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি লাউটাকে একটু নেড়ে দিচ্ছি। আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি। তো হয়ে গেল আমার ঝটপট লাউ দিয়ে চিংড়ি মাছ। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।